রমজান মাস দ্বিতীয় তারাবি, এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস হ্যালো কি ব্যাপার। আমার ছোট চাচি সেজো চাচি বললে, বাপ হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারও নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডে জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানেই ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আপন চাচা, কি বললাম আপন চাচা। দেখুন আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি, কাঁদি, কষ্ট হয়। আমি 1 বছর আগে আমার ছোট ফুপু, আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই, আর আমার ছোট ফুপু হঠাৎ আমরা এক গ্রামে থাকি, আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে, ওইখানে আমার ফুপু ছিলেন, ছোট ফুপুজি। তো আমার কাছে তখন রমজান মাস দ্বিতীয় তারাবি, এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস হ্যালো কি ব্যাপার। আমার ছোট চাচি সেজো চাচি বললে, বাপ হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারও নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডে জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানেই ইন্তেকাল করেছে, মারা গেছে ওই জায়গায়। আমি ছুটলাম কেন, আমার ফুপুর প্রতি মহব্বত, আমার আত্মীয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুশয্যায় মারা যাবেন, জাকামদানি চলছে। আল্লাহ নবী ছুটে গেলেন আর চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী আপনার ভাইপো, অনুরোধ করে বলছি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার মান সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, কলমা পড়েননি। নবীজি কলমা পড়াতে গেলেন, চাচা অস্বীকার করে দিলেন, চাচা চলে গেলেন। এরপরে চাচার প্রতি এত মহব্বত নবীজি বললেন, হে আমার আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব, তুমি যতদিন আমাকে না নিষেধ করবে। এটা আল্লাহকে বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমা চাইতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন এবং সেই আয়াতে আল্লাহ দুজনকে নসিহত করলেন। কজনকে বাবা? দুজনকে। আল্লাহর প্রিয় কিন্তু দুজন। আল্লাহর প্রিয় কজন? দুজন। এক হচ্ছে নবী আর এক হচ্ছে মুমিন বান্দা। এই দুজন আল্লাহর প্রিয়। তাই আল্লাহ নিজের প্রিয় দিকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য আমার কাছে দোয়া চাইতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। কাকে? বিশ্ব নবীকে নিষেধ করলেন, বন্ধ করো দোয়া করা, তুমি চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু সে মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে। আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন, আল্লাহ নিষেধ করলেন দোয়া করতে পাবে না। এরপর ভেবে দেখুন, যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের চাচার জন্য দোয়া চাইতে না পায়, আল্লাহ নিষেধ করেন, তো একটা ব্যক্তি সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে আমার মতো মৌলবি দোয়া করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে নেক আমল। নেক আমল চাই আমার বান্দার কাছ থেকে, বাকি আমার বান্দার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। ভেবে দেখুন, এই যতগুলো মানুষ বর্তমানে বেঁচে আছে পৃথিবীতে, মানুষের কথা বললাম, ধর্মের নয়, মানুষ যারাই বেঁচে আছে, যতগুলো প্রাণী বেঁচে আছে, আল্লাহর কসম আমরা সবাই আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় বেঁচে আছি। একটা মানুষের ক্ষমতা নেই একটা মিনিট, একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বেঁচে থাকে, এই ক্ষমতা মানুষের নেই। নিজের ইচ্ছায় বেঁচে থাকার ক্ষমতা একটা মানুষের নেই। শরীর আপনার কি? এই শরীরটার নাম দেওয়া হয়েছে ইয়াসিন। শরীরটার নাম কি? ইয়াসিন। আর একটা শরীরের নাম আব্দুর রহমান, আর একটা শরীরের নাম আব্দুল জব্বার, একটা শরীরের নাম নরেন, একটা শরীরের নাম গগেন, একটা শরীরের নাম হচ্ছে আসিফ, একটা শরীরের নাম আশিক। এই যে নাম, এগুলো শুধু এই আকৃতিটার নাম দেওয়া হয়েছে, আল্লাহর কসম বাকি আমরা সব আল্লাহর পাঠানো একটা নেয়ামত। আর আমাদের ভেতরে যে প্রাণ আছে, যে জান আছে, এটা সম্পূর্ণ কার কবজায়? আল্লাহর কবজায় আছে। যদি মনে হয় মানুষের কবজায়, আপনি যে কোনো বেঈমান কাফের, যারা আল্লাহকে বিশ্বাসী নয়, যারা নাস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে না, এরকম একটা ব্যক্তিকে বলুন যে দামি দামি পৃথিবীর ডাক্তার দিকে এক কাছে করুন। আপনার কলকাতায় যতগুলো ডাক্তার আছেন, সেই ডাক্তার বাবুদিকে এক কাছে করুন, আর তাদেরকে খালি একবার জিজ্ঞেস করুন, আপনি যে এতগুলো অপারেশন আপনারা করছেন, কারোর বুক ফাটছে, কারোর কিডনির অপারেশন, কারোর হার্টের, কারোর পেটের, কারোর পিঠের, কারোর হাড়ের, কারোর পায়ের, প্রত্যেকটা পার্টসের অপারেশন হয় না? হয় না? ব্রেনে টিউমার, ব্রেন ফেড়ে অপারেশন হচ্ছে, টিউমার বার করা হচ্ছে। একবার ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে? জীবনে কোনো ডাক্তার বলতে পেরেছে আজ পর্যন্ত যে মানুষের মধ্যে প্রাণটা এই জায়গায় রাখা আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। হে আমার নবী, রূহটা হচ্ছে আমার হুকুম। মানুষের মধ্যে যে রূহ আছে ওটা আল্লাহর হুকুম। আল্লাহ বলবেন চলে যা, চলে আসবে। আল্লাহ বলবেন ফিরে আয়, ফিরে আসবে। আল্লাহ তার জন্য ফেরেশতা পাঠায়। মানুষের রূহ সম্পর্কে কোরআনে এক জায়গায় কসম খেলে না, আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা, ওয়ান্নাজিয়াতি গরক, এ মারাত্মক আয়াত, ওয়ান্নাজিয়াতি গরক, আমি আল্লাহ কসম খাচ্ছি
ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মারে। আরবিতে গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। আমি আল্লাহ আরো কসম খাচ্ছি, ওই সমস্ত ফেরেশতা যখন তোমাদিকে কবরে দাফন করা হয়, দ্রুত গতিতে আমার ফেরেশতা পৌঁছায় এবং মানুষের রূহকে কবজ করে মানুষের বাঁধনগুলো কবরে খুলে দেওয়া হয় এবং আমার ফেরেশতারা সওয়াল আর জবাব করতে থাকে। আল্লাহ কোরআনে কসম খেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, একটা মানুষ তার ওয়াকাত কি, অহংকার করার জায়গা পৃথিবীতে নেই আমাদের কারণ। টাকা থাক, পয়সা থাক, সম্পদ থাক, শরীরে শক্তি থাক, বল থাক, জোর থাক, পদের জোর, যার কাছে যত রকমের শক্তি আছে পৃথিবীতে, আল্লাহর কসম এ মানুষ কিচ্ছু নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। এ মানুষ সবল নয়। যারা মনে করছেন মানুষ সবল, এটা ভুল। মানুষ হচ্ছে দুর্বল, মানুষ কখনো সবল নয়। আমি মানুষকে সবল করিনি, তাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ হচ্ছে আমার একটা সৃষ্টি, যাকে আমি সৃষ্টি করেছি মানুষ রূপে। তারা দুর্বল আমার কাছে। কার কাছে দুর্বল? আল্লাহর কাছে দুর্বল। আপনার কাছে যত শক্তি আসুক, যতই আপনার কাছে সম্পদ আসুক, ইমানদারির সঙ্গে বলুন, মৃত্যুকে রুখে দেবার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? কথা বলেন, কেউ পারবে? কারো যদি মৃত্যু আসে তাকে কেউ রুখে দিতে? কোনো পৃথিবীর মৌলবি, কোনো পীর, কোনো ফকির, কেউ পারবে না কারোর মৃত্যুকে রুখে দিতে। একমাত্র আমার আল্লাহ চাইলে মৃত্যুকে রুখে দেবেন। আল্লাহ চাইলে মৃত্যু থেকে আপনাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। এটা কোরআন, যে আমি আমার সৃষ্টিকে পাঠিয়েছি। আপনি ভেবে দেখুন, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আপনারা যারা এখন আছেন, আপনাদের বাপদাদরা, আপনাদের যারা ধনী ব্যক্তি আছে, এমন কোন ধনী ব্যক্তি মারা গেছে যে লোকটা নিজের সম্পদগুলো কবরে নিয়ে গেছে? একটা কিচ্ছু নিয়ে গেছে না। তার হাতের যে ঘড়ি, তার আঙ্গুলের যে আংটি, তার শরীরের যে সাজসজ্জা, যেমন আমরা মায়ের কোলে জন্ম নিই কি অবস্থায়? ন্যাংটো অবস্থায়। মায়ের কোলে যখন জন্ম নিলাম, কাপড় পরে জন্ম দিই না। কাপড়টা কে পরায়? দাদি, নানি, ফুপু, ফুপা, মামা, মামি। এরা কাপড়টা লেপটিয়ে দেয়, এরা জামাটা তোমাকে ছোটবেলায় পরিয়ে দেয়। আল্লাহর কসম, যেভাবে মায়ের কোলে জন্ম নিয়েছো, তুমি যেদিনে যাবে সেই দিনেও তোমার কাপড় পরার যোগ্যতা থাকবে না। কাফন নামক একটা কাপড় তোমাকে লেপটিয়ে আবার কবরে দেওয়া আসা। তার মানে রইল আপনার কি? এই যে জন্মানোর পর থেকে মৃত্যু, এর মধ্যেখানের জীবনটাই কে অহংকার করে? এখন বর্তমানে যাদেরকে দেখতে পাচ্ছেন, পৃথিবীর রাষ্ট্র নেতা যারা অহংকার করছে, নিজের শক্তির অহংকার করছে। আজকেই আমি মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে যে পাকিস্তান ধমকি দিয়েছে যে ভারতকে পরমাণু মারব। ভারতের কাছেও আছে পরমাণু, সেও ধ্বংস হবে। এই যে কিসের? পাকিস্তান অহংকার করছে আমার কাছে পরমাণু আছে। এই রকম যারা রাষ্ট্র নেতা, যারা অহংকার করছে, নিজের অস্ত্র ভান্ডারের, নিজের শক্তির রোমাইশ দেখাচ্ছে, আল্লাহর কসম এরা কেউ শক্তিশালী নয়। এরা একজনও শক্তিশালী নয়। এদের থেকেও মারাত্মক শক্তিশালী নেতা এসছে পৃথিবীতে।
কোরআনে আছে ফেরাউন যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে বড়, আর আমি তোমাদের রব, আর আমি তোমাদের সব। এর মতো নেমক হারামকে আল্লাহ তাআলা নিচুড়ে রস বের করে দিয়েছে, আর ফেরাউনের রাজত্ব চুর চুর হয়ে গেছে, তার রাজত্বকে আল্লাহ মিটিয়েছে। নমরুদের মতো নেমক হারাম বাদশা, শক্তিশালী বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনকে হুকুম দিয়েছে, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমকে আগুন আর জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহ হুকুম দিয়েছে, তুমি জ্বালাতে পারবেন। এই নমরুদকেও আল্লাহ তাআলা মারাত্মক বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে, বেজ্জতির সঙ্গে মৃত্যু নমরুদকে। এর পরেও আপনি কি করে অহংকার করেন? কে অহংকার করবে এই জমিনে? আল্লাহ প্রত্যেককে বিনাশ করে দিবেন। এই দুনিয়া বিনাশ হবে, দুনিয়া একদিন শেষ হবে। একমাত্র আল্লাহ হচ্ছেন সর্বেসর্বা। আমার বন্ধুগণ, আমার ভাই, এরপরে বলবো, আপনি যে মুসলমান নিজেকে দাবি করছেন, আজ থেকে আত্মসমীক্ষা করুন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, কবে মরে যাব জানি না, মোবাইলই দেখতে পাবেন ইয়াসিন ভাই নাই, মারা গেছে। একটা বক্তা ছিল, এটা বলবে লোক, ইয়াসিন ভাই ছিল, মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম হাজারো বক্তা চলে গেল আমাদের চোখের সামনে, দেখতে পারি। দেখতে দেখতে ছোট থেকে দেখছি মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুক, শেষ জলসা আমাদের গ্রামে করেছে। তারপরে তিনি ইন্তেকাল করলেন। বড় খিদমত করেছে সমাজের বুকে, পশ্চিমবাংলার মাটিতে। আমার আব্বাজির বয়স প্রায় 80-র কাছাকাছি। উনি ছোট থেকে আমি জানি আমার আব্বাজি জলসা করে, বহু গোটা পশ্চিমবাংলা এইরকম হাজারো বক্তা এলো। আর পৃথিবীতে হাজারো রাজা বাদশা এসছে, কেউ আর নেই। আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা একদিন চলে যাব, সবাই মিটে যাব। আজ থেকে আত্মসমীক্ষা করুন যে আমি যে মুসলমান, এর পরিচয়টা আমি কিভাবে দিতে পারি। নম্বর 1, মুসলমানের পরিচয় 1 নম্বরই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। আমি কি দ্বীনি শিক্ষা অর্জন করেছি? 1 নম্বর ফরজ মুসলমানের কাছে নেই। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। আপনি দেখুন, কোরআন পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, কোরআন পড়া নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে, না বুঝে যদি পড়ে, তাও এক একটা হুরুফে তাদের নামায় আমলে 10টা করে নেকি দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। না বুঝে পড়লে। এখন বর্তমানে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম যুবকরা কোরআন জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এবং যে 20% মুসলমান কোরআন জানে, তারা কোরআন পড়ে না। তারা আমল হিসাবে কোরআন পড়ে না, কন্টিনিউ যখন সময় পাবে কোরআন পড়ে না। ইসলামে যে কাজ করবে, তুমি যে কাজটাই করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেক নিয়ত নিয়ে করো। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মানুষ, আমার বান্দা, যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে, নেক নিয়ত করে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি যে কাজ করতে যান, বেশিরভাগ মুসলমান বিসমিল্লাহ পড়ে না। ঠিক বললাম না?
দোকানের চাবি খুলবেন, সকালবেলায় উঠে বিসমিল্লাহ বলে চাবি খুলতে হবে। কিন্তু পশ্চিম বাংলায় বহু মুসলিম দেখিয়ে দেবো, সকালবেলায় উঠে চাবি তো বিসমিল্লাহ বলে খুলেই না, আবার সেখানে দোকানে ধূপ দিচ্ছে, ধূপ বরকতের জন্য। ধূপে বরকত, গোবর দিয়ে তৈরি হয় ধূপ, তাতে বরকত পাবি? নাউজুবিল্লাহ। মুসলমানের এই আকীদা যে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, বিসমিল্লাহর ইস্তেমাল করব না। আরে বিসমিল্লাহ বরকত আছে, আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলুন। যখন কেউ কি মাল দিবেন বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে। আপনি সবজি চাষ করছেন, আপনার কর্মচারী লাগিয়েছেন, তারা গাছ লাগাবে, আপনি মুনিব, আপনি দাঁড়িয়ে আছেন, প্রথম বীজটা বিসমিল্লাহ বলে আপনি পুঁতে দেন। প্রথম বীজটা আপনি রোপণ করুন বিসমিল্লাহ বলে, আপনি বরকত পাবেন। আজকে কই বিসমিল্লাহ? কই মুসলমানের? না খানাই বিসমিল্লাহ, না কোনো কাজে বিসমিল্লাহ। তো আপনি এই বিসমিল্লাহ জানেন না কেন? আপনার কাছে দ্বীনি ইলম নেই বলে আপনি বিসমিল্লাহর ফজিলত জানেন। এই বিসমিল্লাহর বড় ফজিলত। বাড়িতে মায়েরা সবজি কাটে, এরাও বিসমিল্লাহ পড়ে না, পড়ে না। বিসমিল্লাহ বলে সবজি কাটো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, রান্না বান্না শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করো। কই? যার কারণে না আমাদের রুজিতে বরকত আছে, না খানায় বরকত আছে। বেশিরভাগ মুসলমান জানে আমি ব্যবসা করছি, আমার একটা কারোবার আছে, আমার ব্যবসা আছে, এ বরকত নাই। বরকত একমাত্র কোথায় আছে? এই মুসলিম জাতি, আমাদের সমাজ, এরা জানে আমি যতই পাপ করি, যাই করি, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, কোনো অসুবিধা নাই। বরকত নিতে গেলে একমাত্র হুজুরদের কাছে তাবিজে বরকত নিতে হবে। এইটা মুসলমান জানে, কিন্তু এর বুদ্ধি নেই যে তাবিজে যদি বরকত পাওয়া যেত, আমরা হুজুররাই আগে বড় লোক হতাম। তাবিজে বরকত নাই, বরকত আছে আমলে, নেক আমলে বরকত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি, ভালো করে শুনবেন, 5 ওয়াক্তের যদি নামাজি হয়, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুজিতে কমি দেব না, এইটার মানে যদি আপনি বার করেন যে আমি তাহলে মালদার হয়ে যাব নামাজ পড়লে, হুজুর আমি বড় লোক হচ্ছি না কেন? কে বলল আপনাকে যে বড় লোক হওয়া? যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সম্পদ দাও, বড় লোক করো, আমাকে পয়সা দাও, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কেন, একটা হাদিস শোনাই। যারা গরিব মানুষ আছেন, যারা খেটে খান, মোটামুটি সংসার চলছে, যারা মধ্যবিত্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি হাদিসটা ভালো করে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যেগুলো একজন মালদার মুমিন ব্যক্তি, মালদার কি বললাম? মালদার মানে বড় লোক, ধনী, একজন ধনী মানুষ মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। আল্লাহর কাছে মুমিন বান্দা দোয়া করবে কি? আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দান করো, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবেন। রুজি, টাকা সম্পদ আলাদা জিনিস, আর ইজ্জত আলাদা জিনিস।
আচ্ছা, পয়সা থাকলে ইজ্জত পাওয়া যায়? যাদের মনে হচ্ছে অনেক মুসলমানের আকীদা পয়সা থাকলে আল্লাহ ইজ্জত দেয়, যার পয়সা আছে তার সম্মান আছে। কে বললো আপনাকে পয়সা থাকলে সম্মান পাওয়া যায়? পয়সা অনেক ব্যক্তির আছে। আমরা জলসা করতে যাই, এক একটা স্টেজে কোটিপতিরা থাকে, ধনীরা থাকে, কিন্তু বক্তব্য দেয় সেই গরিব একটা মৌলবি। মসজিদে গ্রামের প্রচুর ধনী ব্যক্তি আছে, কিন্তু ওই 5,000 মৌলবীর পেছনে ইতু বিহাজাল ইমাম বলে, যাকে আপনি ইমাম বলে রেখেছেন, কেন? সে দিনের রাস্তায় আছে, আল্লাহর পথে। আল্লাহ তার ইজ্জত দিয়েছে এবং ইজ্জতের খানা তার প্লেটে আমার আল্লাহ পৌঁছেছে। আজকে মুসলমানের কি হলো? তাদের আকীদায় কি হলো? তারা কি আল্লাহ থেকে বিশ্বাসে সরে গেলেন? এক নম্বর আপনাকে বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা মনে করি দাজ্জাল আসবে। আসবে না আসবে না? দাজ্জাল কবে আসবে, কখন আসবে? দাজ্জাল কি আপনার এই উস্তি এলাকায়, আমতলা এলাকায়, 24 পরগনায়, দক্ষিণে, উত্তরে, হাওড়া, হুগলি, বর্ধমানে এসে দাওয়াত দিয়ে যাবে যে তোমরা আমাকে বিশ্বাস করো? না, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার সৈন্য রেডি হয়ে যাবে দাজ্জাল আসার আগে। আর সৈন্যগুলো যে রেডি হবে ওইগুলো রাসূল ইশারা করেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসছে। দাজ্জাল আসার সময় হলে তখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, তখন জানবে দাজ্জাল আসছে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে হারাম। আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের এই থানার মধ্যে কোনো মুসলিম সুদ খায় না? কথা বলে না? মুসলমান সুদখোর আছে না? নাই আছে, সুদ খায়। সুদটা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূল বললেন, যারা সুদ খায় তাদের কানে যদি আমার আওয়াজ যায় তারা শোনো। আল্লাহ রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। এরপর একটা মুসলমান কিভাবে সুদ খেতে পারে হারাম জানার পরে? সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদ খাচ্ছে। ওই জন্যে আমাকে সবাই জলসায় দাওয়াত দেয় না, যারা আমার কথা সহ্য করতে পারে না। হক কথা বলে দিই, গায়ে গিয়ে ধারাম লেগে যায়। এই বায়ান করে চলে আসবো, সকালবেলায় চলে যাব, সকালবেলায় আপনার এলাকার সুদখোররা আমাকে গালি দিবে, বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়, ওকে আবার নিয়ে আসে, এই ধরনের বিভিন্ন গালিগুলোজ আমাকে দিবে। এতে আমার কোনো যায় আসে না, যেহেতু আমাকে গালি দিলে সুদ কখনো হালাল হবে না। হবে? আমাকে যদি আপনি এক চর মারেন তাও সুদ হালাল হবে না, সুদ হারাম। সুদকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবীর নেই। আল্লাহ যখন হারাম করেছে, এই লোক সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদের উপরে জীবন কাটালো। আর এই লোক যখন মারা যাচ্ছে, আপনারা আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছে হুজুর মিলাদটা পড়ান, মিলাদ পড়িয়ে বলছে তাকে জান্নাতে ভরে দাও। এইটা হচ্ছে কষ্টের, খুব গায়ে লাগা কথা। আমার কথাটা গায়ে লাগবে। কারুর ভাই হয়তো সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে মিলাদ পড়িয়েছে, তাকে জান্নাতে পাঠাবেন। কারুর বাপ সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে জান্নাতে দিবেন মিলাদ পড়িয়ে, দোয়া করে, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে জেনে রেখে দিবেন। যদি আমাকে বলে দেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, আমি ইয়াসিন বিশ্বাস করুন, আমি যদি এটা জানতে পারি, সে লোককে দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজটাই আমি পড়ব না, তার জানাজার নামাজই পড়ব না। কেন? কোন ব্যক্তি যদি সুদ হারাম জেনে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি সুদ খায়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো।
যে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, তার জানাজার নামাজ কিভাবে পড়া হবে, তার দাফন কাফন কি করে হবে, তার লেগে দোয়াটা কি করে হবে। এইগুলো আমরা মৌলবীরা অনেক ছোট ব্যক্তি যারা আমার বাবাজি আছেন, যাদের ব্রেনে আমার কথাটা ঘা লাগছে, যাদের ব্রেনে আঘাত হানছে, তাদেরকে অনুরোধ করে বলছি আমার পুরো বক্তব্যটা শুনেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? এই কথা বলবেন, কেউ এসছে? আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জান হাজির, ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য আমরা প্রাণ দিতে পারি। সামান্য মুসলমান মুমিনের আকীদা বলে দিই, দেখবেন আমাদের ভারতে নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল না, দেয়নি? তার লেগে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে, বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে, ইয়ে গলত বাত হ্যায়, ইয়ে নেই कहना चाहिए था। তাকে সরকার বহিষ্কার করেছে, তাদের দল বহিষ্কার করেছে এবং তার নামে কেস কাবারি হই। সে গালি নবীজিকে গালি দিয়েছে, তো মুসলমানের বরদাস্ত হয়নি। তাইলে আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবাসেন? যে নবী বলে দিল মায়ের সঙ্গে জিনা করার পাপ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আপন চাচা, কি বললাম? আপন চাচা। দেখুন আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি, কাঁদি, কষ্ট হয়। আমি 1 বছর আগে আমার ছোট ফুপু, আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই, আর আমার ছোট ফুপু হঠাৎ আমরা এক গ্রামে থাকি, আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে, ওইখানে আমার ফুপু ছিলেন, ছোট ফুপুজি। তো আমার কাছে তখন রমজান মাস, দ্বিতীয় তারাবি, এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি, নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে, আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস, হ্যালো, কি ব্যাপার? আমার ছোট চাচি, সেজো চাচি বললে, বাপ, হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে, আমার ড্রাইভারও নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডে জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানে ইন্তেকাল করেছে, মারা গেছে ওই জায়গায়। আমি ছুটলাম কেন? আমার ফুপুর প্রতি মহব্বত, আমার আত্মীয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন, জাকাম